বাবার বাড়ি গেলেই সেই ছোটবেলার কথা মনে পড়ে। তো বাচ্চারা বাড়ির উঠোনে অনেক সুন্দর করে খেলতেছে আর আমাকে বলতেছে, আপু সবাই যেহেতু আমরা একসাথে আছি তাইলে চলো একটা পিকনিক করে ফেলি। তো আমিও রাজি হয়ে গেলাম পিকনিক খেলার জন্য। তো কী নিয়ে খেলা যায় তার তো ভেবে ভেবে ভাবছি যে না, বিরিয়ানি পার্টিটাই দিয়ে ফেলি। তো বিরিয়ানির জন্য কিছু মশলা এখানে আমি নিয়েছি, এগুলোকে শিল পাটায় বেটে নেব। তো যেহেতু পিকনিক বলে কথা, ছোটোবেলার পিকনিক, তো এখানে একটা আমি মাটির চুলা নিছি। তো এই চুলাটা আমার বোনের মেয়ে অনেক শখ করে বানাইছে। তো এখানে তো আর রান্না তো করাই লাগবে। তো মাশাল্লাহ অনেক সুন্দর করে আগুনটা জ্বলছে। তো বিরিয়ানির জন্য একটা হাঁড়ি বসাই দিলাম, হাঁড়িতে পেঁয়াজ দিয়ে দিলাম, তেল দিয়ে দিলাম। তো ভাজা হচ্ছে। তো ক্যামেরার বাইরে পেঁয়াজগুলো ভালো করে ভেজে নিছি। তো এগুলোকে একটা ছাঁকনি দিয়ে উঠে নিতেছি। তো আজকে বিরিয়ানিটা গরুর মাংস দিয়ে রান্না করতেছি। ফ্রিজে ছিল মাংস, তো এখান থেকে 2 কেজির মতো মাংস নিছি। তো মাংসটা আমি দিয়ে দিলাম। আগে আমি হাতে মাখাই নাই, কারণ হাতে মাখাতে গেলে অনেক সময় লাগবে। তো আমরা সবাই রেডি করতে করতে এমনিতে অনেক দেরি হয়ে গেছে। তো অন্যদিকে দেখেন আমার একটা বোনের মেয়ে তো বিরিয়ানি কোন সময় হবে অপেক্ষা করতে করতে অস্থির হয়ে আছে। বিরিয়ানি কখন হবে, খাবে কখন, সবাই অনেক ইয়েতে আছে। তো বিরিয়ানি রান্না আমি আগে অনেকবার করছি, তো আপনাদের সাথে শেয়ার করছি। তো এখানে আর কি বলবো, সব কিছু মশলাই দেব। লং, গোলমরিচ দিলাম, এলাচ, দারচিনি, স্বাদ মতো লবণ, আদা রসুনের পেস্ট এখানে আমি দিছি। যেহেতু বেশি মানুষের রান্না করতেছি, 5 থেকে 6 চামচ হবে আদা বাটা, রসুন বাটা, সব কিছু দিলাম। দিয়ে ভালো করে একটু মিক্সড করে নেব। আর ওই যে মশলাটা আমি মাখছিলাম ওইটাও দিয়ে দিলাম। মাখছিলাম না বলতে পাটায় শিলে যে বাড়ছিলাম। বাবার বাড়ি গেলে কিছু রান্না করি বা না রান্না করি, তো আমার হাতে সবাই বিরিয়ানিটা খেতে চাই। তো আমার ছোট ভাই আছে, আমার আদরের ছোট ভাই, সবসময় বলে আপু বিরিয়ানি রান্না করো। তো ছোটো ভাইয়ের কথা তো আর ফেলতে পারি না, সবসময় যতটুক সামর্থ্য ততটুক দিয়ে রান্না করে ভাইকে খাওয়াই। তো কথা বলতে বলতে আমি এখানে 1 প্যাকেট বিরিয়ানি মশলা দিয়ে দিলাম। তো এবার ভালো করে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দেব। ঢাকনা দিয়ে ঢাকার আগে ওই যে পেঁয়াজগুলো আমি বেরেস্তা করে রেখেছিলাম, ওইখান থেকে কিছু পেঁয়াজ বেরেস্তা আমি এই মাংসের সাথে দিয়ে দিলাম। কারণ এইভাবে দিলে অনেক মাংস সেন্টটা অনেক বেশি ভালো হয়। তো এখানে আরও দিয়ে দিলাম 10 থেকে 12টা কাঁচামরিচ। তো একটা লেবুর রস এখানে দিলাম। তো ভালোভাবে একটু নাড়াচাড়া দিব, বারবার একটু একটু ঢাকনা দিয়ে ঢাকে দিতেছি। আর দেখেন কত সুন্দর লাগতেছে। সবাই তো অপেক্ষা আছে কোন সময় খাইব বিরিয়ানি। সাথে দিয়ে দিলাম হাফ মগ দুধ, তরল দুধ দিছি এখানে। পরে আবার আমি এখানে পাউডার দুধ দেব। দেখেন কত সুন্দরভাবে আমার কষানোটা হয়ে গেছে। এবার চালগুলোকে দিয়ে দিতে বলছি আমার বোনের মেয়েকে, তো দিয়ে দিতেছে। সবাই মিলেমিশে রান্না করতেছি, অনেক ভালো লাগতেছে। তো একটু ভালোভাবে নেড়াচেড়া দিতেছি যাতে নিচে না লেগে যায়। তো এখানে আমি আগে থেকে ফুটন্ত গরম পানি দিয়ে দিলাম। এখানে আমি 1 থেকে 1.5 কেজি হবে চাউল যে দিছি। তো পানিও তার ডাবল দিলাম। তো গুঁড়ো দুধও দিয়ে দিলাম, সাথে দিয়ে দিতেছি একটু টেস্টি সল্ট। তো এখানে আরও হাফ বিরিয়ানি মশলা আমি দিয়ে দিতেছি, আরও হাফ প্যাকেট দিলাম আর কি, 1 প্যাকেটটা পুরোটা দিই নেই। তো আরও এখানে আমি 8 থেকে 9টা কাঁচামরিচ দিয়ে দিলাম। তো এবার ভালো করে ঢাকনা দিয়ে বিরিয়ানি হওয়ার আগ পর্যন্ত অপেক্ষা করতেছি।
মাঝে মাঝে আপনারা একটু নাড়াচাড়া দিলেও পারবেন। আর অন্যদিকে দেখেন বাচ্চারা কত আনন্দ করতেছে যে বাড়ির উঠোনে আজকে অনেক সুন্দর রান্না হইতেছে। সবাই অনেক মজা করতেছে। তো আমার রান্না শেষ। এবার আমি আরও কিছু বেরেস্তা যে আছে ওইগুলো দিয়ে দেব। শর্টকাট রান্না বিরিয়ানি। তো দেখেন আমার রান্নাটা হয়ে গেছে। বেশিক্ষণ লাগে না এই রান্নাটা, আমার আধা ঘন্টার মতো লেগেছে। কত সুন্দর লোভনীয় হয়েছে। রাত্রে বেশি রাত তো তার জন্য তো ভালো ক্যামেরা আসতেছে না। সবাই তো খাবার জন্য রেডি হয়ে আসছে। আমার রায়মানও এখানে বসছে খাওয়ার জন্য। কলাই পাতায় দিলাম আজকে, কারণ যেহেতু পিকনিক, ছোটোবেলাতে এইভাবেই খাইতাম। তো ভাবতেছি আজকে ছোটোবেলার দিনটা একটু উপভোগ করি। অনেক ভালো লাগতেছে, সবাই মিলেমিশে আমরা একসাথে বসে খাওয়া দাওয়া করতেছি। দেখেন সবাই বসেছে, আগে বাচ্চারা খাওয়াইতেছি, তারপর আমরা বড়রা খাবো। আজকের পিকনিক খেলা যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যারা আমার নতুন বন্ধু আছেন দেখতেছেন, ভাই এবং বোনেরা, সবাই সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এটাই কামনা রইল। আর কি বলবো। তো সবাই আপনাদেরকে বিদায় জানাইতেছে যে পিকনিক খাবারটা নাকি অনেক মজা হয়েছে। সবাই অনেক জোরে চিল্লিয়ে বলতেছে সেই স্বাদ হয়েছে। তো এখানে আমরা আরও কিছু মানুষ আছে, সবাই খেলাম।